ইউসুফ জুলেখা এই নাম দুটি শুনলেই সাধারণত আমাদের মাথায় আসে বিভিন্ন নাটক, সিনেমা বা গল্পে বর্ণিত এক প্রেম কাহিনী। কিন্তু এই প্রেম কাহিনী আসলে কতটুকু সত্য? কোরআন ও সুন্নাহ এ সম্পর্কে কি বলে? ইউসুফ আলাইহিওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন নবী। তার বাবা ছিলেন ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম, যিনি নিজেও একজন নবী ছিলেন, আর তার দাদা ছিলেন ইসাক আলাইসাল্লাম, যিনি ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের দ্বিতীয় ছেলে ও ইসমাইল আলাইসাল্লামের ভাই। ইয়াকুব আলাইসাল্লামের ছিল 12 ছেলে। ইয়াকুব আলাইসাল্লাম যখন তার ছেলেদের ভালো উপদেশ দিতেন, ভালোভাবে চলার পরামর্শ দিতেন, তখন শুধুমাত্র ইউসুফ আলাইসাল্লাম বাবার কথা মতো চলার চেষ্টা করতেন। আর তাই বাবাও ইউসুফ আলাইসাল্লামের প্রতি কিছুটা দুর্বল ছিলেন। বাবা আর ছোট ভাই ইউসুফের সম্পর্ক বাকি 11 ভাইদের মধ্যে হিংসার জন্ম দেয়। সূরা ইউসুফের বর্ণনা অনুযায়ী তার ভাইরা তাকে হত্যার পরিকল্পনা করল। তারা ইউসুফ আলাইসাল্লামকে তাদের সাথে নিয়ে গিয়ে এক কুয়ায় ফেলে দিল। বাসায় ফিরে তারা বাবাকে ইউসুফ আলাইসাল্লামের রক্তমাখা কাপড় দেখিয়ে বলল তাকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইসাল্লাম বুঝতে পেরেছিলেন যে তার ছেলেরা মিথ্যে কথা বলছে। তিনি আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করেন, কিন্তু ছেলের শোকে তার কান্না থামে না। কান্না করতে করতে তিনি তার চোখের দৃষ্টিও হারিয়ে ফেলেন। অন্যদিকে ইউসুফ আলাইসাল্লাম কুয়ার ভিতর পড়ে গেলেও তার কিছুই হয় না। পরদিন এক কাফেলা সেই কুয়ার পানি খেতে আসলে তাকে উদ্ধার করে তাকে মিশরে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। তাকে কিনে নেন মিশরের এক গুরুত্বপূর্ণ ও ধনী ব্যক্তি, যাকে কোরআনে বলা হয় আল আজিজ। আল আজিজের বাসায় বড় হতে থাকেন ইউসুফ আলাইসাল্লাম। তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন। যখন তিনি যুবক বয়সে পৌঁছলেন, তখন তিনি আজিজের স্ত্রী জুলেখার নজরে আসলেন। কোরআনে তাকে ডাকা হয়েছে আজিজের স্ত্রী। আজিজের স্ত্রী বা জুলেখা ইউসুফ আলাইসাল্লামের সাথে সম্পর্ক করতে চাইল। সে ঘরের দরজা জানালা বন্ধ করে যতভাবে সম্ভব তাকে প্রভাবিত করার চেষ্টা করে, কিন্তু ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর ভয়ে কখনোই সেদিকে পা বাড়াননি। জুলেখা কয়েকবার এমন চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ইউসুফ আলাইসাল্লাম তার ঈমানের বাইরে যাননি। ফলে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয় আজিজের স্ত্রী। তিনি নিজের ঈমান হেফাজত করার জন্য জেলে যান, তবুও জুলেখার খারাপ প্রস্তাবে রাজি হননি। অর্থাৎ ইউসুফ আলাইসাল্লাম ও জুলেখার মাঝে কখনোই কোনো সম্পর্ক ছিল না। এ সম্পর্কে বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হলে তিনিও বিষয়টি পরিষ্কার করেন। অনেক যুবক ভাইয়েরা আমাদের না জানার কারণে, অজ্ঞানতার কারণে বলে ফেলে ইউসুফ জুলেখা নাকি প্রেম করেছে। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর নবী ছিলেন কি ছিলেন না? যুবক ভাইয়েরা সূরা ইউসুফ ভালো করে পড়বেন। মিশরের তৎকালীন রাষ্ট্রপ্রধানের স্ত্রী জুলেখা, তিনি আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন। তিনি সেই কুপ্রস্তাবে রাজি না হয়ে দৌড়ে পালিয়েছেন, আল্লাহর কাছে পানা চেয়েছেন, এবং সেজন্য তাকে জেল খাটতে হয়েছে। পরবর্তীতে নিষ্পাপ নির্দোষ প্রমাণ হয়ে জেল থেকে বেরিয়েছেন, এবং পরবর্তীতে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। তাই যারা বলে যে ইউসুফ আলাইসাল্লাম ও জুলেখার মাঝে প্রেম ছিল, তারা আল্লাহর একজন সম্মানিত নবীর ব্যাপারে মিথ্যাচার ছাড়া আর কিছুই করছে না। আর যারা আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যাচার করে, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আল্লাহ আমাদের সব রকম মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দিক।